নমস্কার, আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান সুরঙ্গনা রানা। যারা আইবিএস এর প্রবলেম নিয়ে ভুগছেন, নিয়মিত আইবিএস প্রবলেম নিয়ে সাফার করছেন, তো এমন কিছু ফুডস যেগুলো ভীষণভাবে ট্রিগার করে আইবিএস পেশেন্টদের ক্ষেত্রে। তো কি ধরনের ফুডস গুলোকে আমাদের এভয়েড করতে হবে যাদের আইবিএস এর সমস্যায় ভুক্তভোগী অনেক লং টাইম ধরে সাফার করছেন। এবার আইবিএস এর সমস্যায় কিন্তু অনেকের ক্ষেত্রে কিছু ফুডস কিন্তু ট্রিগার করে, অনেকের ক্ষেত্রে আবার সেই ফুডস গুলো কিন্তু ট্রিগার করে না। কিন্তু সব পার্সনের ক্ষেত্রে ইকুয়ালি ভাবে এফেক্ট নাও করতে পারে, আবার অনেকের ক্ষেত্রে আবার সিভিয়ারলি এফেক্ট করতেও পারে। অনেকের ক্ষেত্রে আবার ডায়রিয়াল সিম্পটম দেখা যায়, অনেকের ক্ষেত্রে আবার কনস্টিপেশনের মতো সমস্যা দেখা গেছে আইবিএস যাদের প্রবলেমে ভুক্তভোগী। তো কি ফুডস গুলোকে যাদের সিভিয়ার প্রবলেম, আইবিএস যাদের সিভিয়ার কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের কি ফুডস গুলোকে অ্যাভয়েড করতে হবে সেটা নিয়ে আজকে জেনে নিই। ফার্স্টে বলি লিফি ভেজিটেবলস। লিফি ভেজিটেবলস যেমন প্রত্যেক মানুষের ক্ষেত্রে আমরা বলে থাকি ভীষণই উপকারী, তেমনই আইবিএস যাদের সিভিয়ার কন্ডিশনে ভুক্তভোগী তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ডেঞ্জারাস। সিভিয়ার কন্ডিশন বাড়িয়ে দিতে হেল্প করে, ট্রিগার করে ভীষণভাবে আইবিএস কে। মিল্ক প্রোডাক্ট, যাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে তাদের ক্ষেত্রে মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট টোটালি অ্যাভয়েড করে চলতে হবে। গ্লুটেন ইনটলারেন্স, গ্লুটেনের সমস্যা কিন্তু প্রত্যেক আইবিএস পেশেন্টদের দেখা যায়, অনেকের ক্ষেত্রে আবার ট্রিগার করে, অনেকের ক্ষেত্রে আবার ট্রিগার কম করে। সেক্ষেত্রে আটা, ময়দা এই ধরনের জিনিসগুলোকে কিন্তু অ্যাভয়েড করে চলতে হবে। কিছু ফুডস যেগুলো অনেকে র ইনটেক করে থাকেন, কিন্তু আইবিএস পেশেন্টদের ক্ষেত্রে সেগুলো কিন্তু ভীষণভাবে ট্রিগার করতে দেখা গেছে। সেগুলি হচ্ছে র অনিয়ন, জিঞ্জার, গার্লিক, ক্যারট। এই জিনিসগুলো কিন্তু ভীষণই হেল্পফুল, বাট আইবিএস পেশেন্টদের ক্ষেত্রে ভীষণভাবে ট্রিগার করতে হেল্প করে। যাদের আইবিএস এর প্রবলেম ভীষণ নিয়মিতভাবে সিভিয়ার কন্ডিশনের দিকে যাচ্ছে, ব্লোটিং এর সমস্যা হচ্ছে, কনস্টিপেশন হচ্ছে বা ডায়রিয়াল কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এফেক্ট কিন্তু বাড়িয়ে দেয়। কফি, ক্যাফিন জাতীয় জিনিস এগুলোও কিন্তু ভীষণভাবে এফেক্ট করে একজন আইবিএস পেশেন্টদের ক্ষেত্রে। এইগুলো মেনটেন করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।